হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। আমি আরেকটা অ্যানিমেশনের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিম্বল, শেপ টুইন আর আলফা এফেক্ট ব্যবহার করে এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে এই অ্যানিমেশনটা করা যায়। খুব সহজেই এই জিনিসটা করে নেওয়া যায়। তো সেটাই তোমাদের আমি ধাপে ধাপে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো আমি এখানে একটা নতুন ফ্ল্যাশ ফাইল ক্রিয়েট করে নেবো ফুল এইচডিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শো ফ্রেম করে ফুল এইচডিতে আমি এটা নিয়ে নিয়েছি। তাই এখানে স্টেজ কালারটা আমি ব্ল্যাক করে দেবো, এখানে হোয়াইট ছিল। আর এখানে আমি স্ট্রোক কালারটা হোয়াইট নিয়ে নিয়েছি। আর এখান থেকে লাইন টুল থেকে আমি লাইন ড্র করে নেবো। তো আমি 0 নম্বর ফ্রেমে একটা লাইন ড্র করলাম। এরপর আমি 20 নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করব। আর ওই লাইনটাকে আমি ওই ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে একটু ছোট করে নেবো, ডিলিট করে কিছুটা অংশ। তো আমি সিলেকশন টুলে গেলাম, এতটা অংশ আমি সিলেক্ট করে নিয়ে ডিলিট কি প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। আর এর মাঝখানে আমি শেপ টুইন অ্যাড করে দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমার একটা বৃষ্টির ফোঁটা ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এইখানে আমি রেন ড্রপ হওয়ার পরে যে ওয়েভটা ক্রিয়েট হয় সেটা আমি ড্র করে নেবো। এখানে দেখতে পাচ্ছ আমি এটা একটা সার্কেল ড্র করে নিয়েছি। আমার এখানে 0 নম্বর কি ফ্রেমটাকে সরিয়ে আমি এটা 20 নম্বর ফ্রেমে কি ফ্রেমটাকে শিফট করে দিলাম। আর 40 নম্বরে আমি একটা কি ফ্রেম অ্যাড করলাম। এবার 20 নম্বরে কি ফ্রেমটাকে যে শেপটা আছে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে ছোট করে দেবো। মানে যখন আমার বৃষ্টির ফোঁটাটা করবে তখন এটা ছোট ওয়েভ থেকে বড় ওয়েভে কীভাবে ট্রান্সফর্ম হয় সেই জিনিসটাই আমি এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে জিনিসটা হচ্ছে। আর এবার আমি পুরোটাকে সিলেক্ট করে এটাকে আর একটা ফ্রেম শিফট করে দেবো 21 থেকে। আর এখানে এই কি ফ্রেমটাতে সিলেক্ট করে আমি প্রপার্টিসে গিয়ে এর যে কালার এফেক্টটা আছে সেটাকে আলফা করব। আর এটা আমার 0% হবে। তার মানে এই ওয়েভটা যখন বড় হবে তখন দিয়ে এটা একদম ইনভিজিবল হয়ে যাবে। আর আমি শেপ টুইন অ্যাড করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ কিভাবে আমার রেইন ড্রপের সাথে ওয়েভটা হচ্ছে। এবার আমি ওই লেয়ারটাকে নিচে নিয়ে নিলাম আর দুটো লেয়ারকে সিলেক্ট করে কনভার্ট
লেয়ার টু সিম্বল করে নেবো। তো আমার পুরো জিনিসটা একটা সিম্বলে কনভার্ট হয়ে গেছে। এবার আমি এই জিনিসটাকে মাল্টিপল কপি বানিয়ে আলাদা আলাদা রেইন ড্রপ ক্রিয়েট করা। তো দেখতে পাচ্ছ আমি এখানে এইগুলোকে ড্র্যাগ করে করে এই সিম্বলগুলোকে ইউজ করে অনেকগুলো বৃষ্টি যে সিম্বলস হয় সেগুলো ক্রিয়েট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু কিছু আমি কপি করে মাঝখানে পেস্ট করে নেবো। মোটামুটি আমার হয়ে গেছে। এইবারে আমি প্রত্যেকটা সিম্বলের ফ্রেমগুলোকে চেঞ্জ করব যাতে এগুলো র্যান্ডম আমার দেখায় যেরকম। এইটার আমি স্টার্টিং ফ্রেমটা 3 করে দিলাম, যাতে এটা 3 নম্বর ফ্রেম থেকে স্টার্ট হয়, ও 5 নম্বর। এরকমভাবে আমি সব চেঞ্জ করে দেবো, র্যান্ডম ফ্রেম করে দেবো। তাহলে তোমরা দেখতে পেলে যে খুব সহজেই আমার শেপ টুইন এবং আলফা এফেক্ট ব্যবহার করে আর সিম্বলের ইউজ করে আমি একটা বৃষ্টির অ্যানিমেশন ক্রিয়েট করে নিলাম। তো তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমার সাথে পরবর্তী ভিডিওতে একটা নতুন অ্যানিমেশনের টিউটোরিয়াল নিয়ে দেখা হবে।